না, কিন্তু যেটা সত্য সেটা সবসময় সত্য। মানুষের চেষ্টা করতে পারে সত্যরে উল্টাই হেলাইতে, কিন্তু আদতে সত্যরে কিন্তু উল্টাই হেলাইতে পারে না কেউ। সুন্দর কই তুই? এই আসল কেমন বাজান, কতদিন ধরে দেখি না। আর মুইও বাড়িগনে আগের মতো আর বাইরটাই রই না, বাড়তেই থাই বেশিরভাগ সময়। ওই চার দোকানে যাও না? হ্যাঁ যাই, কিন্তু আগের মতো তো দোকান খোলা থাকে না। ওই যে কখন খোলা রাখে কখন বন্ধ থাকে এটা ওই নিজেও ভালো করে জানে না। এই যে আজকে দোকান বন্ধ, মনে হয় হরবরি গেছে গা। আমাকে বাড়তে তো যাইতে পারো। হ্যাঁ পারি, কিন্তু যাই না। ঘটনা হইলে কি বাজান, মুই কানা মানু, একবারই গেলে না কইয়া উড়িয়ে উঠতে গেলাম, মানুষ বিরক্ত হয়। এলি গিয়ে কোনো যাই না, ওই বাড়তেই থাই। আর বাইরে এলে পথে টতে হেনে হেনে বইয়ে থাই। কি কও কাকু, এটা কোনো কথা? অমনি কইস না সুন্দর, মায়া বাড়াইস না বাপ। চোখকে আলো নাই, কিন্তু পানি আছে, বেমালা পানি আছে বাজান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কাকু, আর কেউ না জানো, তুমি তো জানি তুমি কিরম মানুষ। অন্তরের কিডনি নষ্ট হয়ে গেছে হুইয়া তুমি কইছো যে মুই কিডনি দেব। কয়জন মানুষ পারে এই কথা কইতে? তুমি যে কি ভালো মানুষ তুমি নিজেও জানো না। এমনি কইস না বাজান, তুই অনেক ভালো মানুষ, তোর মনটা অনেক বড় বাজান। একজনের বিপদ আপদের কথা শুনলে যেরকম করিয়া তুই ছুটিয়া যাও, যা করো, এইরকম যদি ভালো মানুষ মগ এই দেশ জুড়িয়ে থাকতে, তাইলে দেশটা অন্যরকম হয়ে যেত। কোনো মানুষের অভাব থাকতে না, কষ্ট থাকতে না, কোন রকম দুঃখ থাকতে না। কাকু মোল্লাহান হইবে কা? মুই তো স্বপ্ন দেখি যে মগ দেশের মানুষ অনেক বড় মনের মানুষ হইবে। মুই তো জীবনে কত টাউটারি করছি। মানুষের মন যদি বড় হয় হেলে আর কোনোদিন হোনা লাগবে না যে রেলগাড়িতে মানুষে আগুন দিছে। কয়দিন আগে খবরে দেখলাম রেলগাড়িতে আগুন দিছে, একটা মানুষের বউ মাইয়া পুড়িয়ে গেছে। অর্ধেক পুরা শরীর লইয়ে বাইরে আইছে, মানুষ আগুয়ে গেছে। বাসনের লিখে কইছে না আমার বাসার লাগবে না, বাইছি আর কি হইবে ভাই, আমার বউ ভাই পুড়িয়ে গেছে। বাজান তুই কান্দো কা? কাকু তোমার চক্ষু নাই, তুমি বাচ্চে গেছো। রেলগাড়ির জালনা দিয়া পুরা মানুষ বাইরে এইতে আছে, এই তোমার দেখা লাগে নাই। একটা কথা কি জানো সুন্দর, এই যে এইরকম ঘটনা, এইরকম নিষ্ঠুর ঘটনা দেখিয়া যে মানুষের চোখকে পানি হইয়ে, এইরকম ভালো মানুষগুলোর দুই নয়নে দেখতে পাই না। আল্লাহ মোরে এই ক্ষমতা কারিয়ে লিয়ে গেছে। কাকু তোমার খুব দেখতে ইচ্ছে করে না? সুন্দর বাপ, কতদিন আমি সকাল দেই না, দুপুর দেই না, সন্ধ্যা দেই না, দিনের আলো আমার চোখে নাই, খালি আন্ধার আন্ধার। কাকু লাগলে তোমার বিদেশ লই যাম, এর চিকিৎসা কোনো না কোনো জায়গায় তো আছেই। অল্প হইলেও যদি দেখতে পারো এই ব্যবস্থা আমি করব। তুই হাসা হাসা কও ওর চোখ ভালো হইবে, মুই আমার চোখকে দেখবো, তোর মুখ খান দেখবো, এই গ্রাম দেখুম, মোর পলারে দেখুম, মোর বন্ধু মাস্টারে দেখুম, আমি সবাই দেখতে হইব বাজার। আরে দেখবা না কা, অবশ্যই দেখবা। মায়ারে বলতে আছে এই চিকিৎসা দুনিয়ার কোন জায়গায় সবচেয়ে ভালো হয় ও বিশ্লেই বাইর করবে। আল্লাহ আল্লাহ তুমি সুন্দর রে ভালো রাখো আল্লাহ। আরে আল্লাহ আরো 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 তুমি আরে নামি করো, সম্মানী করো, বড় করো। ভাই আসলে আমি তোমার কয়টা কথা বলতে চাই। কি কথা? না না, হ্যার আগে তোর একটা ধন্যবাদ দিতে চাই।
না থাক, ওই ধন্যবাদ দিয়ে আসলে তোরে ছোট করতে চাই না। মানে কাল রাত্রিরে তুই যে উপকারটা করছো হাতে মানে ধন্যবাদ দিয়ে শেষ করা যাইবে না। মানে ওই কামটা না করলে ওরা তো মোরে ফাঁসাইয়ে দিতে। না কিন্তু যেটা সত্য সেটা সবসময় সত্য। মানুষের চেষ্টা করতে পারে সত্যরে উল্টাই হেলাইতে, কিন্তু আদতে সত্যরে কিন্তু উল্টাই হেলাইতে পারে না কেউ। আচ্ছা সে যাই হোক, ঘটনা হচ্ছে আমি তো জমি জমা বুঝাইয়ে দিতে চাইতে আছি। তুই একটা কাম কর ভাই, তুই থাইকে অগ জমি করে বুঝাইয়ে দে। ও হেলে তো আর কোনো সমস্যাই থাকে না, এটা তো ভালোই হয়। আচ্ছা যাই হোক, তুই জানি কি বলতে আসছিলি সেটা বল। মানে একটা মানুষ আর জীবনে কি চায়, সুখ চায়, শান্তি চায়। এখন আমি হয়তো যোগ্য না, একবারও বলতে আছি যে মায়ারে তো আমি আসলে ভালোবাসি, আমি মায়ারে বিবাহ করতে চাই। আমি মায়ারে বিবাহ করলে মায়া অসুখী হইবে।